ভালো আছি। এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশন সেটা আপনারা বুঝতেই পারতেছেন। আজকে যে সকালে বিটকয়েন তার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে, এটা দেখে অনেকে খুশি যারা বিটকয়েনে ইনভেস্ট করছেন। এবং বিটকয়েনের ডমিনেন্স যেহেতু এই মুহূর্তে বাড়তেছে, সেক্ষেত্রে অলস কয়েনে কিছুটা আমরা একটু স্টেবল অবস্থানে দেখব, এটা স্বাভাবিক ব্যাপার। এবং সেকেন্ডলি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বিটকয়েন যে আজকে এই অবস্থানে আছে, সেই অবস্থানটাতে আসার জন্য কিন্তু বিটকয়েন শুধুমাত্র এমনিতে চলে আসছে। 2009 সাল থেকে শুধু প্রাইস শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কোনো কিছু হয় না এমনটা না। বিটকয়েনকে নিয়ে অনেক অনেক মানুষের অপপ্রচার ছিল। আজকের দিনে যারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে বিটকয়েনে, তারা কিন্তু একটা সময় বিটকয়েনকে নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছিল। ব্ল্যাক রকের মতো কোম্পানি, যেমন মাইকেল সেলর যে গ্রে স্কেলের যে সিইও, সে আজকে দাঁড়িয়ে কিন্তু মোটামুটি বিলিয়ন বিলিয়ন ডলারের বিটকয়েন কিনতেছে। সেও কিন্তু একটা সময় বিটকয়েনের এগেনস্টে ছিল। তো অনেক বড় বড় ইউটিউবার আছে ইউএসএতে, সেই জায়গার তারাও কিন্তু বিটকয়েনের এগেনস্টে ছিল। এবং বিটকয়েন কাঠ খড় পোড়াতে পোড়াতে আজকে কিন্তু $1,00,000 পার করছে। এবং এটা আমাদের জন্য ভালো। কেন ভালো? যারা বিটকয়েনে অলরেডি ইনভেস্ট করছিলেন 2016 সাল থেকে বা 2012-তে বা 13 থেকে শুরু করছেন, তারা যদি আজকের রিটার্ন দেখেন, তারা আজকের রিটার্ন তো অনেক হিউজ পরিমাণে। এবং যারা 2016 সালে শুরু করছেন বা 21 সালে 2021 সালে ইনভেস্ট করছিলেন, তারাও কিন্তু অনেক ভালো একটা রিটার্ন পেয়ে গেছেন। আমি শুধু তাদের কথা বলবো না, আমি যদি এই বছরের মাঝামাঝি সময় যখন বিটকয়েন 49,000-এ চলে আসছিল, এই সময়টাতেও যারা ইনভেস্ট করছিলেন তারা মোটামুটি 50% আজকে আপনারা প্রফিট পেয়ে গেছেন, 50%। সো এই হচ্ছে বিটকয়েন। এখন বিটকয়েন যেহেতু তার ডমিনেন্স এখন এই মুহূর্তে বাড়বে, পাশাপাশি ইথিরিয়াম কিন্তু বাড়তেছে আমরা দেখতেছি। এবং এক্ষেত্রে অন্যান্য যে আদার্স কয়েনগুলো আছে, এগুলো একটু স্টেবল অবস্থানে থাকতে পারে। এবং যেহেতু বিটকয়েন এই মুহূর্তে বাড়তেছে, সো বিটকয়েন একটু বাড়বেই। এখন যদি বলেন যে বিটকয়েনে এই মুহূর্তে ইনভেস্ট করা যাবে কিনা, আমি বলবো যে না, এই মুহূর্তে বিটকয়েনে ইনভেস্ট অবশ্যই করাটা আমার মনে হয় যে হবে না, ঠিক হবে না। কারণ বিটকয়েন হয়তো বা এখান থেকে একটু মার্কেট কারেকশন নিবে। দেন যখন মার্কেট কারেকশন নিবে, কারেকশন নেওয়ার পর একটা ভলাটিলিটি আসবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, বিটকয়েনেও অবশ্যই। তখন ওই সময়টাতে যখন ফেয়ার এবং গ্রিডের ইন্ডেক্স এক্সট্রিম লেভেলের ফেয়ার থাকবে, সেই সময়টাতে বিটকয়েনে অবশ্যই ইনভেস্ট করা আম, ঠিক আছে, ওই সময়টাতে ইনভেস্ট করা যায়। এখন দেখুন, বিটকয়েন নিয়ে অনেক অনেক কথা বলতেছি, আরো কিছু কথা বলবো, কারণ আসলে বিটকয়েনের জয় জয়কার। এবং এটা যে পুরো কারেন্সি সিস্টেমটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনারাও আসলে চিন্তা করতে পারবেন না। তো চলুন প্রথমত দেখে আসি যে বিটকয়েনের যে প্রাইস অ্যাকশন, এটা ওভার দ্য ইয়ার 2009 থেকে 2024, এই জায়গায় যদি 2009 দেখি, যেহেতু 2009-এ এটা বিল্ড আপ হয়েছিল বিটকয়েন, সো সেক্ষেত্রে এখানে কোনো প্রাইস অ্যাকশন নেই। বাট যদি 2010 সাল দেখি, এটা সেন্টে ছিল 10 সালের শেষের দিকে। এবং 2011-তে যদি আমরা দেখি, সেটা লাস্ট $4 ছিল। 2012-তে 13, 715, 14-তে 320, 2015-তে 430, 16-তে 963। এইভাবে যদি আপনারা দেখেন, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার দেখুন, এই জায়গায় 2017 সালে কিন্তু যখন 14,156 ছিল, 2018-তে কিন্তু 3,742। মানে দেখুন মার্কেটে কতটা ভলাটিলিটি আসছে। হ্যাঁ, তারপরে আবার 2019-এ কিন্তু 7,193-তে চলে যায়। 2020 সালে 28,000, 2021 সালে 46,000, 2022 সালে আপনারা দেখুন, 2022 সালে কিন্তু 16,000-এ চলে আসে বিটকয়েন। আপনারা চিন্তা করতে পারতেছেন, আপনারা ভাবতে পারতেছেন 2022 সালে কি এমন হয়ে গেল যে 16% চলে আসলো, 16,000-এ চলে আসলো। এবং এই যে মার্কেটের ভলাটিলিটি, এই যারা বিটকয়েনে বাইং করছিল আপনার মোটামুটি ধরেন যে 2012-তে বা 14-তে বা 15-তে বা 16-তেও, এই 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 যখন মার্কেট নিচের দিকে আসতেছিল বা নিচের দিকে ভলাটিলিটি দেখাচ্ছিল, তখন যারা হোল্ড করে রাখতে পারছেন, তারা কিন্তু আজকে অনেক অনেক বেশি গেইন করছে, প্রফিট গেইন করছে। তো 2024 সালে তো চলতেছে, যেটা এটা এখনো প্রাইসটা আসে নাই, প্রাইসটা আসবে।
তো আপনারা এখানেও দেখেন এই যে বিটকয়েনের যে চার্ট একটা আছে 2009 থেকে 2024 পর্যন্ত আপনারা মার্কেটে কিভাবে আপ ডাউন করছিল সেটাও দেখাচ্ছে। এবং বিটকয়েনের কিছু কথা আমি বলতে চাচ্ছি, আমি আজকে পোস্ট করছিলাম টুইটারে, সেটা আপনাদের দেখা উচিত। এই জায়গায় দেখুন, সিজেট যে বাইন্যান্সের সিইও 2019 সালে আগস্টে, হ্যাঁ 2019 সালের আগস্ট মাসে 2 তারিখে একটা পোস্ট করে লেখছিল, স্লাভ ইউর সেল ইফ ইউ সোল্ড বিটিসি আন্ডার $1 লাখ। সো দেখুন, এটা যে মনে করেন যে সে এটা প্রেডিক্ট করতে পেরেছিল যে হ্যাঁ বিটকয়েন একটা সময় $1 লক্ষ চলে যাবে এবং সামনের দিকে বিটকয়েন অগ্রসর হবে। এই যে তাদের মানে দূরদর্শী চিন্তাধারা এবং তাদের যে প্ল্যান, সেই প্ল্যানের অন্তর্ভুক্ত কিন্তু আমরা কখনো হতে পারি নাই, বা আমরা অনেকে হতে পারি নাই, বা অনেকে হয়ে গেছে। আমি জানি এমনও কিছু মানুষ যারা মনে করেন যে 4 বছর 5 বছর ধরে হোল্ড করে আছে বিটকয়েন, এবং তাদেরকে অবশ্যই আজকে বলবো যে আপনারা অনেক সাকসেস এই জায়গায়। এখন অনেকে চিন্তা করে যে ওরা পারে আমরা কেন পারি না, বা কি সমস্যা। আসলে সমস্যাটা আমাদের সাইকোলজিতে, যে বিটকয়েন শুধু না, আমরা কোনো কিছু জিনিস হোল্ড করে রাখতে পারি না, এটাই আমাদের সবচেয়ে বেশি সমস্যা। আমরা 1 মাস 2 মাস বা 3 মাস বা 4 মাস হোল্ড করে রাখার পর আমরা সবসময় একটা আমাদের বিচলিত মন থাকে। সেক্ষেত্রে 4 বছর 5 বছর বা 10 বছর একটা জিনিস হোল্ড করে রাখা তো আসলে আমাদের পক্ষে ইম্পসিবল হয়ে যায়। সো টোটাল গেমটাই হচ্ছে মেন্টালিটি এবং সাইকোলজির বিষয়। আমরা যত বেশি একটা বিষয় নিয়ে ধৈর্য ধরবো বা প্যাশন থাকবে একটা বিষয়ের উপর, তত বেশি আমরা ওই বিষয়টাতে সাকসেস হব। এখন দেখুন, এই জায়গাটাতে বারবার দেখাচ্ছে অন্যান্য, যেমন এক্সআরপির কথা আমি বলি। এক্সআরপি কিন্তু কত দিন ধরে মার্কেট নিচের দিকে ছিল। এক্সআরপি আজকের কয়েন না, এক্সআরপি অনেক আগের কয়েন। এক্সআরপি আপনার মনে করেন যে গত কয়েকটা বছর ধরে যে নিচের দিকে ছিল, 50 সেন্ট বা 39 সেন্ট 40 সেন্ট, এই জায়গাটা থেকে হঠাৎ করে আজকে কিন্তু একটা র্যালি নিয়ে নেয়। এটা কারা পেয়েছে? এই প্রফিটটা কারা পেয়েছে? তারা পেয়েছে যারা পেশেন্ট ছিল, যারা হোল্ড করে রাখছিল। সোলানা কিন্তু এরকম অবস্থা। সোলানা একটা সময় উপরের দিকে গিয়ে আবার কিন্তু মোটামুটি নিচের দিকে চলে আসে। খালি নিচের দিকে না, অনেক অনেক নিচের দিকে চলে আসে। তো যারা ওই সময় বাইং করছিল, বা যারা ওই সময় সেলিং করে নাই, বা সোলানার প্রতি যাদের বিশ্বাস ছিল, তারা কিন্তু আজকে এই জায়গায় ভালো প্রফিট করছে। তো আমি বারবার এই জন্য আপনাদেরকে বলি যে, ধরুন আপনাদেরকে একটা কয়েন কিনতে বললাম, ওই কয়েনটা কেনার সময় আপনারা বলেন যে এটা কয়েনটা বাড়তেছে না কেন, বাড়তেছে না কেন, বাড়তেছে না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আপনারা বিরক্ত হয়ে সেল করে দিলেন। সো এই কাজগুলা কখনো আপনারা করবেন না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই মুহূর্তে যদি আমি বলি যে মার্কেট ক্যাপও যে আছে এটা অল টাইম হাই, এবং এই মার্কেট ক্যাপ যদি এখান থেকে 10 ট্রিলিয়ন চলে যায়, বা 15 ট্রিলিয়ন চলে যায়, বা 20 ট্রিলিয়ন চলে যায়, সেক্ষেত্রে আপনারা দেখুন এই যে কয়েনগুলো আছে, বিটকয়েন বলুন, ইথিরিয়াম বলুন, এক্সআরপি বলুন, সলানা বলুন, এগুলোর মার্কেট ক্যাপগুলো কত দূর পর্যন্ত চলে যাবে। সো আপনাদের বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রাখে কাজ করতে হবে যে না, এই মার্কেট থেকে ভালো কিছু একটা সম্ভব। চলুন লাস্ট মুহূর্তে একটু চার্টটা দেখে নিই। এটা একদিনের চার্টে আছে। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বিটকয়েন এই মুহূর্তে 1,02,713 ডলারে আছে। সো এটা অনেকটা পাম্প করে আবার নিচের দিকে একটু আসার চেষ্টা করতেছে। এটা যদি আমরা চিন্তা করি যে শুধুমাত্র এটা উপরের দিকে যাবে, তেমনটা কিছু না, হয়তোবা নিচের দিকে আরেকটু কারেকশন নিবে মার্কেট, এবং নিবেই, আজকে না হোক কালকে না হোক। তবে ইন টোটালি যদি আপনাকে বলতে বলেন, সেক্ষেত্রে আমরা এই বছরে $1,20,000 পর্যন্ত, $1,20,000 পর্যন্ত দেখতে পারি, অথবা $1,10,000 পর্যন্ত দেখতে পারি, কারণ যেহেতু বছর শেষের দিকে প্রায়, সেক্ষেত্রে আমরা এতদূর পর্যন্ত দেখতে পারি। এটা প্রাইস যে প্রেডিকশন আগে থেকে করা হচ্ছিল 6 মাস 7 মাস বা 1 বছর আগে থেকে, যে না এটার এই বছর নাগাদ এটা $1,20,000 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো আমি বলবো আপনারা ধৈর্য ধরুন, এবং মার্কেটের একটা যেহেতু বিটকয়েনের কারেকশন আসবে, কারেকশন আসার পর তারপর বিটকয়েনে আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং ওভারঅল ক্রিপ্টোকারেন্সির মার্কেটের সিচুয়েশন এবং যে এই মুহূর্তে আর্থসামাজিক ব্যবস্থা, সেক্ষেত্রে আমি বলবো যে ক্রিপ্টোকারেন্সি আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এসে গেছে। সো ধন্যবাদ সবাই।